শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট একটা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা হলো আপনার কল্পনা, আপনার ইমাজিনেশন, আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার। আপনি মনে মনে এখনই চলে যাইতে পারেন চাঁদে, কে কার আটকাইতে পারবে কেডা? মনে মনে চলে গেলেন, মনে মনে যা ইচ্ছা তাই পারেন না আপনি? আপনারা অনেক সময় মনে মনে অনেক কিছু কইরা ফেলেন, কারো পছন্দ হয়েছে মনে মনে হারে কল্পনা করে কত কি করে ফেলাইছেন, মনে মনে আপনারা বহুত কিছু করেন। তো যাই হোক, সেগুলো বলতেছি যে আপনি মনে মনে ছাদে যাইতে পারেন, মন কলা খাইতে পারেন, তাহলে চিন্তা করে, এই কে রে এটা, চিন্তা করে, এই শোনেন, চিন্তা করে 100টা রোগ বানানো যায়, 60টা রোগ বানানো যায়, 70টা রোগ বানানো যায় চিন্তা করে। আরে সেটি তো বলতেছি, তাহলে আপনারা জানেন বানানো যায়, কমানো যায়, সেটা জানেন না। হ্যাঁ, বুঝছেন কথা? কেননা ধরেন আপনি যদি জিমে যান, জিম নাও করেন, তাকায় দেখেন এবং মনে মনে কল্পনা করেন আপনি করতেছেন, আপনার মাসেল হবে। এটা গবেষণা করে দেখেছে বিজ্ঞানীরা। কেননা কিভাবে হবে? কারণ হচ্ছে, শোনেন, এটা আমি জানি না টাইম কভার করুন, তাহলে কেউ কথা বলবেন না, যে এটুক সময় আছে আমি ব্যাখ্যা করে দিই। শোনেন, বিজ্ঞানীরা এগুলো নিয়ে, এটাকে বলে এপিজেনেটিক্স। আমি আসলে আপনাদের তো বেশি সায়েন্টিফিক দিতে চাই না, দিলে তো হজম করতে পারবেন কিনা সবাই পারবে না। এপিজেনেটিক্স মানে আপনাদের যে জিনের যে এক্সপ্রেশন, এটা কিন্তু আপনার চিন্তা, আপনার কার্যক্রম, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার মানসিক প্রশান্তি, আপনার ভিটামিন ডি, রোদে যাওয়া, নেচারের সঙ্গে রিলেশন, অনেক কিছুর সঙ্গে কিন্তু এটার এক্সপ্রেশনটা নির্ভর করে। ধরেন স্টেম সেল থেকে সব সেল তৈরি হয়। যেমন আপনার এই যে চুল, আর আপনার এই যে চোখ, আর আপনার যে ঠ্যাং নাড়াইতেছেন হাডু, হ্যাঁ, আর যে হাত দিয়ে মোবাইল ধরে রাখছেন হেটা, এগুলো সব একটা সেল দিয়ে তৈরি হয়েছে। এটা হলো বাপের থেকে স্পার্ম আর মায়ের থেকে ওভাম যাইয়া এটা জাইগোট হয়েছে, এবং এইখান থেকে সব হয়েছে আপনার। কোনো সেল স্টিম সেল থেকে মাংসপেশি হয়, কোনো সেল স্টিম সেল থেকে হাড্ডি হয়, কোনো সেল স্টিম সেল থেকে চামড়া হয়, কোনোটা হয় হার্টের মাসেল মায়োকার্ডিয়াম, কোনোটা হয় ইউটেরাসের জ্বরের মাসেল হয়, হ্যাঁ, কোনোটা সফট টিস্যু হয়, কোনোটা হার্ড টিস্যু হয়, কোনোটা কানেকটিভ টিস্যু হয়, কোনোটা তরল হয়, কোনোটা শক্ত হয়, বুঝতে পারছেন? কোনোটা সেমি সলিড হয়, কোনোটা মগজ হয়। তাহলে সেল কিন্তু ওই বাপের থেকে একটা আসছিল, মায়ের থেকে একটা আসছিল। এই দিয়ে আপনি হয়েছেন কেমনে? হ্যাঁ, কেমনে কেমনে? তো একজন বিজ্ঞানী উনি গবেষণা করেছেন এটা নিয়ে। কি করছে, যে একটা স্টেম সেল থেকে সে 60,000 বা 30,000, এই মুহূর্তে মনে নেই, স্টেম সেল সে তৈরি করছে। মানে একটা স্টেম সেল থেকে আরেকটা। তাহলে একই লোকের একটা সেল থেকে সে 30,000 সেল করে 3 ভাগে ভাগ করছে, 10,000, 10,000, 10,000। সে এটাকে 3টা মিডিয়ামে রাখছে। মিডিয়াম, আমরা যে ব্যাকটেরিয়া গ্রোথ করি, হ্যাঁ, ওই যে কালচার করি, যে এখানে চিনির মিডিয়াম থাকে, ওখানে ব্যাকটেরিয়া খুব বাড়ে, চিনি খুব পছন্দ ব্যাকটেরিয়ার, বুঝতে পারছেন? চিনি খুব পছন্দ, জীবাণুদের প্রচণ্ড পছন্দ। এই জন্য ডায়াবেটিস রোগীর ইনফেকশন ভালো হয় না, কারণ জীবাণুরা তাকে ছেড়ে যেতে চায় না, ভালোবাসা সব তার মধ্যে, রক্ত মিষ্টি, খায় আর মজা পায়, আর বাড়ে আর পচায় ফেলে। ও তো আর বোঝে না যে আপনার এত ক্ষতি হইতেছে, ও তো মজা করে আপনারে খায়, চিনি খায়। এই জন্য ডায়াবেটিস রোগী শুকায় না, যে দেখেন না, কাটি ফেলান লাগে। আচ্ছা, তো এখন মিডিয়াম, 3 মিডিয়ামে, তো একটা মিডিয়ামে এটা হচ্ছে ফ্যাট, সেম সেল, আর একটা মিডিয়ামে হয়েছে প্রোটিন, মাংস, আর একটা মিডিয়ামে হয়েছে হাড্ডি গুড্ডি, মানে কি, বোন। তাহলে 3 ধরনের সেল তৈরি হয়েছে, একটা একই ধরনের সেল থেকে 3 ধরনের আলাদা সেল তৈরি হয়েছে। আপনারা তাই না? কি আপনারা তাই না? আপনারা তো একটা সেল থেকে, দুটো সেল থেকেই তো সব হয়েছে নাকি? কিন্তু চুল আর নখ কি একরকম? তো চোখের পাপড়ি আর ওই যে মগজ কি এক ধরনের? তো এগুলো কোত্থেকে আসছে? আপনার মোজ হবে কি না, নাকি আপনি চাইনিজদের মতো মোজ ছাড়া হবেন? আমার জিনে ইনফরমেশন আছে কিন্তু সব কিছু। আপনি কতটা লম্বা হবেন, তাল গাছ হবেন নাকি বট গাছ হবেন নাকি বাইটা হবেন, আছে না? সব কিছু আছে। আপনার আঙ্গুল এটা কতটুকু লম্বা হবে, যদি কোনো ইনফরমেশন না থাকতো, লম্বা হইতে 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 কলা গাছ হয়ে যাইত। কিন্তু আঙ্গুল এর বেশি বাড়বে না, কারণ কতটুকু বাড়তে হবে ইনফরমেশন আছে। কিন্তু যদি কোনো কারণে ইনফরমেশনটা চলে যায়, এটা বাড়তেই থাকবে, তখন ঠিকই আঙ্গুল ফেলে কলা গাছ হবে। আপনি কেমন ক্যান্সার হয়েছে, কাটি ফেলে দেব। বুঝতে পারছেন কথা? তো এখন মিডিয়ামটা কি? হোয়াট ইজ দ্য মিডিয়াম? মিডিয়াম হচ্ছে আপনার ব্লাড হচ্ছে আপনার মিডিয়াম।
ব্লাডের মাধ্যমেই সব ইনফরমেশনগুলো, এই যে ইনসুলিনটা তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, সবখানে যায় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। আপনার ব্রেন কি করে? কেমিক্যালগুলো তৈরি করে রক্তে দেয়, রক্ত কোন কেমিক্যাল কোথায় যাইতে হবে সে ক্যারি করে করে নিয়ে যায়। তাহলে এখানে ব্রেন ইজ দ্য কেমিস্ট আর ব্লাড হচ্ছে মিডিয়াম। ব্রেন বলে ব্লাডকে এই স্টিম সেল থেকে এটা বানাতে হবে, ও এটা বানায়, ও বলে এটা বানাতে হবে, এটা বানায়। তার মানে একই স্টিম সেলের ক্ষমতা আছে তাকে বিভিন্নভাবে তৈরি করার, আছে না? তার মানে ব্রেন কেমিস্ট্রি তৈরি করবে কিভাবে? আপনি কল্পনা করেন, আপনি মুভি দেখতেছেন, মুভিটা কি ফেক না রিয়েল? আরে অভিনয় রে ভাই, ওখানে রোমান্স করতেছে, পিছনে কত লোক দাঁড়ানো না জানেননি, ক্যামেরাম্যান আছে, এই আছে সেই আছে। তো যেটা ক্যামেরা করা যায় ভিতরে তো ক্যামেরাম্যানও আছে লগে, নাহলে ক্যামেরা করলো কেমনে? টাইটানিক ডুবে গেছে পানির তলে, আপনি দেখতেছেন নায়ক নায়িকা, ওখানে ক্যামেরাম্যানও আছে আরো ডুব দিয়া, অনেকগুলা, অনেক অ্যাঙ্গেল থেকে ছবি তুলতেছে, বোঝেন নাই? রোমান্স একা একা করতেছে না, সাথে অনেক সঙ্গী সাথী আছে। ওই পরিবেশে গেলে আপনার রোমান্স চলিয়া যাবে, কিন্তু ওরা অভিনয় জানে বইলা ওখানেও করতে পারে নাকি, বুঝতে পারছেন? তার মানে এইটা দেখে আপনার চোখের পানি কাকলে পড়তে আছে, তার মানে আপনি এটাকে রিয়েল মনে করতেছেন। ব্রেন যা দেখে সেটাই রিয়েল মনে করে এবং সেই কেমিস্ট্রি তৈরি করে। এখন এটা দেখে আপনার রিয়েল মনে হয়েছে, আপনার চোখ দিয়ে পানি পড়তে আছে, অথচ এটা ফেক। তো যদি ব্রেন অভিনয় বুঝতো, জীবনে মুভি কেউ দেখতো না, বানাইতো না, কারণ কেউ দেখে না, বানাবে কেন? আর দেখার কি আছে? এটা তো সব পয়দা করা, একটাও কিছু হাসা কথা না, বেশিরভাগই মিশা কথা। অভিনয় করছে, এই নায়িকা আজকে এর লগে, কালকে এই নায়িকা আর একার লগে। আপনি তো এই নায়িকা এই নায়কের লগে বিচ্ছেদ হয়ে গেছে, আপনি কেন্দ্রে শেষ। ওই নায়িকা আর একটার লগেও একটু পরে সিনেমা দেখতে যায়। আমি ছোটবেলায় তো আগে বুঝতাম না ঘটনাটা, দেখি একই নায়িকা, একটু আগে দেখলাম ওই নায়িকার লাই বলি সে মরে যাবো, আবার বিকেলে রাতে আর একটা চালাইছে, দেখি একই নায়িকা, দেখি আর এক বেটার লাই মরে যাবো। এটা কেমন কথা? এই মহিলা না একটু আগে এই বেটার লাই পাগল, এখন হ্যাঁ আবার এর লাগে পাগল কেমন হইলো? তাই তো আমি তো একটা হতভম্ব হয়ে গেছি। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না, তখন তো ওই যে মুভি টাইম টিভিতে এইটার পর ওইটা চলতো, ঈদের সময় 4-5টা একসাথে দিয়ে দিত, আর আমাকে কাজ কাম নেই, সারাদিন দেখতাম। বুঝছেন ঘটনা? এখন ব্রেন ইমেজ দেখে রে ভাই, ইমেজ। আপনি ইমেজটা কল্পনায় দেখাতে পারেন, টিভি পর্দায় দেখাতে পারেন, ছবিতে দেখাতে পারেন, মুভিতে দেখাতে পারেন, বাস্তবে দেখাতে পারেন। ব্রেন পার্থক্য করতে পারে না। এখন একটা লোক যদি হাসেন তো দেখি সবাই, আমা হাসেন আগে না, একটু হাসেন সবাই, এমনি হাসেন মানে এই যে হাসতেছেন, এখন ব্রেন ভাবতেছে আপনি ভালো আছেন, ও জানেই না যে এটা আপনি অভিনয় করে হাসতেছেন। এই যে হাসছেন কিছুক্ষণ, হাসেন দেখি তা হাসতে হাসতে দেখবেন আপনার ভিতরে কেমন একটা ভালো লাগা তৈরি হয়েছে। ব্রেন ভাবতেছে আপনি ভালো আছেন, অথচ ভালো থাকার কোনো কারণ নেই, আপনি তো এটা হাসতেছেন খামাখা, কোনো কারণ ঘটলে না হাসা যায়। তো এটা দেখবেন পার্কে যে অনেকে হ্যাঁ করে দেখে আশেপাশের লোক আসে, হাগলে করে কি, তো দেখে যে পুরো এলাকার লোকে হাসতেছে, অথচ উইদাউট এনি রিজন হাসাটা ফেক। কিন্তু ব্রেন, আপনি হাসেন, কিছুক্ষণ পরে দেখবেন ভালো লাগতেছে, কারণ ব্রেন থেকে এখন ভালো ভালো নিউরোকেমিস্ট্রি রিলিজ হচ্ছে। ব্রেন ভাবতেছে আপনি ভালোই আছেন, আর একটা মুখ কালা করে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন যে আপনার খারাপ লাগা শুরু হয়েছে, মানে ব্রেন এবার ভাবতেছে আপনি ভালো নাই, তো এখন সে কিছু নিউরোকেমিস্ট্রি সে রিলিজ করতেছে। হ্যাঁ, যেমন ধরো তুমি একটু এদিকে আসো, তুমি হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ, যেমন ধরো তোমার মানে জীবনে দুঃখের কোনো ঘটনা আছে, আছে কিনা? ধরবে এটা, তাহলে হবে না, দুঃখের ঘটনা লাগে। আচ্ছা, তাহলে যেটা আছে মনে করো যে একটা খুব খারাপ ঘটনা মনে করো। হ্যাঁ, এই যে মনে করো যে খুব খারাপ একটা ঘটনা। হ্যাঁ, তো মনে করো যে যেটা মনে করার পরে তুমি 2 হাত এভাবে ধরে রাখো। হ্যাঁ, এভাবে ধরে রাখো, হ্যাঁ শক্ত করে। হ্যাঁ, তো খুব এটা এদিকে খারাপ ঘটনা মনে করো, যেটা তোমার খুব কষ্ট দিছে, বা কেউ তোমার সাথে প্রতারণা করছে, বা তোমার শেখা দিছে কিনা জানি না, যাই হোক ধরো তোমার বিজনেসে কেউ টাকা নিয়েছে কিন্তু দিতেছে না, মানে খুব খারাপ একটা ঘটনা, চোখ বন্ধ করে মনে করো, আর এটা শক্ত করে ধরো। হ্যাঁ, মনে করো, হ্যাঁ করো, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ শেষ। বুঝছেন? ও কিন্তু শক্তি নাই। যখনই মানুষ বাজে চিন্তা করে ওর এনার্জি কাজ করে না, ব্রেন কোঅর্ডিনেশন ভালো থাকে না। হ্যাঁ, ও যতই শক্ত করে ধরছে, এটা তো এক ধাক্কা দিয়েছি, আমার তোর কষ্ট হয়নি। তো এখন আসো, তুমি এবার একটা ভালো কিছু মনে করো, জীবনে ভালো কিছু ঘটছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, বাবা মা বা গর্ব করে তোমাকে, এবার শক্ত করে ধরো। হ্যাঁ, খুব ভালো কিছু একটা মনে করো। হ্যাঁ দাও, এই দেখেন এটা নামানো যাইতেছে না, যাও। হ্যাঁ, থ্যাংক ইউ, জোরে। হ্যাঁ, তার মানে থিঙ্কিংস পাওয়ার,
আপনি যখনই নেগেটিভ ভাববেন আপনি দুর্বল। যখনই বাজে চিন্তা করবেন, খারাপ জিনিস নিয়ে ভাববেন, অতীতের খারাপ ভাববেন, তো ব্রেন সেই কেমিস্ট্রি তৈরি করবে। ধরেন একটা মেয়ের জীবনে একটা বাজে দুর্ঘটনা ঘটেছে, একটা মেয়ের জীবনে একটা বাজে দুর্ঘটনা ঘটেছে মনে করেন, তা এই মেয়েটা যতবার ভাববে, এটা ধরেন ঘটেছে একবার, ভাবছে 1000 বার, ওই 1000 বারই সে ঘটাইছে এইখানে। এবং ওই যে পেইন, ওই যে সাফারিংস, ওই মুহূর্তে যা তার ছিল সব আবার সে 1000 বার সে এটাকে রেপ্লিকেট করছে, এমপ্লিফাইড করছে, করে এটাকে সে বিরাট বড় বানাইছে। ঘটনা যা ঘটছে তার চেয়ে বেশি সে এখন ভাবে। আসলে অতটা সিরিয়াস ছিল না, কিন্তু এখন ভাবে সে আরও সিরিয়াস। তার মানে এটা সে ডালপালা গজাইছে, তিল তাল হয়েছে, ওটা শাখা পোশাখা হয়েছে, নতুন নতুন এটার এসপেক্ট তৈরি হয়েছে। বুঝেছেন কথা? তা ঠিক দ্য পাওয়ার অফ থিঙ্কিংস। তা আপনারা বেশিরভাগ, কারণ মানুষের 50,000 চিন্তা আসে ডেলি প্রায়, এই 50,000-এর বেশিরভাগ হলো নষ্ট চিন্তা, খারাপ চিন্তা। বুঝছেন? আমি এই হইতে পারি নাই, আমার ওই হনের কথা ছিল, অমুকে আমার সাথে এই করছে, জামাই আমার এই মনে কষ্ট দিয়ে কথা বলছে, আমার মায়েরে আমার জামাই কষ্ট দেয় কথা দিয়া। বুঝলেন? হ্যার চিন্তা এটা। কালকে এক মহিলা এসে বলতেছে, বুঝলেন না কথা? তো এখন সারাদিন যা চিন্তা করে, এক হলো তার টাকা পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, পৃথিবীতে প্রতিষ্ঠা পাইছে কিনা, নামযশ আছে কিনা, বুঝছেন? নেম ফেম মানি। আর একটা হলো যে কি চিন্তা করে, সে তার রিলেশন আশেপাশের লোকজনের সাথে, তার বউ বা তার মা বাবা বা তার রিলেশন। আর একটা হলো কি, আর একটা হলো হ্যাজ এ রুগী, স্বাস্থ্য মানে হ্যাজ এ রোগ। তা আপনি দেখেন আপনারা চিন্তাগুলো, আমি যা বললাম, কালকে সারাদিন যতগুলো চিন্তা আসছে, এর বাইরে আর কি চিন্তা করছেন আমারে বলেন। আমি তো আপনাদেরকে 3টা জিনিস বলে দিলাম, 3টার ক্যাটাগরির বাইরে কি চিন্তা করছেন, কতগুলো চিন্তা আসছে মাথার মধ্যে, এর বাইরে যাইতে পারছেন কিনা? এত সোজা না, বলেন, এর বাইরে যাইতে পারছেন? হ্যাঁ। তা আপনার এই অজান্তে এই যে চিন্তাগুলো আসে, আপনি জানেন না, যেটার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, তাহলে নেগেটিভ চিন্তা এত আসে, এরপর বাইসে থাকারই তো কথা না, এরপর বাইসে আছেন, যেটা বিরাট ব্যাপার না। পরে আমার কথা বলছি না, এখন কেউ ডিস্টার্ব করবেন না, কারণ এই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে পাওয়ার অফ থিঙ্কিংস। অর্থাৎ আমাদের এই 50,000 চিন্তা বেশিরভাগই নেগেটিভ রে ভাই। এই জন্য আমরা সব নেগেটিভ, এই জন্য আমরা সব রুগী, এই জন্য আমরা সব ওষুধ, এই জন্য আমরা সব ডাক্তার দেখাই, নিজে ডাক্তার না দেখাই, দেখি আরও বড় রুগী হই, ওষুধ বাড়তে থাকে, অপারেশন করতে হয়, আইসিইউতে যাই। বুঝতে পারছেন? নিজের শক্তি শেষ করি, যৌবন শেষ করি, এনার্জি শেষ করি, স্ট্রেংথ শেষ করি, সব শেষ করি। নিজেকে আল্লাহ যা দিয়েছিল সব পাওয়ার শেষ করছি, এনার্জি শেষ করছি, স্ট্রেংথ শেষ করছি, হ্যাঁ, শক্তি ছিল শেষ করছি, মাসেল ছিল শেষ করছি, চিন্তা করে ঘুম নষ্ট করছি, হজম নষ্ট করছি, গিরাগারা ক্ষয় করে ফেলাইছি, হ্যাঁ, তারপর সব ড্রাই হয়ে গেছে। এখন ওই যে জয়েন্টের মধ্যে আর মোবিল নাই, জয়েন্টের মোবিল ফিনিশ। বুঝতে পারছেন? ব্রেনে এখন আর বাজে চিন্তা ছাড়া কিছু একটা, দেখছেন? অথচ আমরা চাইলে এই চিন্তাকে পরিবর্তন করতে পারি। এই 50,000 ভালো চিন্তা আসবে, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইট। হাউ? আগে ব্যাকটেরিয়া দূর করেন যেগুলো খারাপ চিন্তা তৈরি করে, আগে শয়তানের ওয়াসওয়াসা বন্ধ করেন, জিকির করতে হবে যতক্ষণ মাথায় জিকির, যতক্ষণ আপনি কিছু না করেন মনের কাজ দিতে হবে, পজিটিভ চিন্তা করবেন, গঠনমূলক। যেমন ধরেন আমাদের এই সারা পৃথিবীর মানুষকে সুস্থ করতে হবে, কি বলেন? ইনশাল্লাহ। তা আমাদের চিন্তার শেষ আছে, বাট দিস ইজ পজিটিভ থিঙ্কিংস, গঠন করার জিনিস। সারা পৃথিবীর লোককে ডাক্তার বানাইতে হবে, কি এটা কি চিন্তা কম চিন্তা? তাহলে কিভাবে বানাইতে হবে? বুঝতে পারছেন? তো আমাদের গঠনমূলক চিন্তা কিভাবে বানাইতে হবে, তাদের কিভাবে বললে বুঝে, কিভাবে শিখালে শিখে, কোন নলেজগুলো তাদের জানা দরকার, কেমনে বললে বুঝবে বা মানবে কিনা, বা কেমনে বললে মানবে, এগুলো তো চিন্তা। এগুলো কি চিন্তা, খারাপ না ভালো? এই চিন্তা যারা করবে তারা পৃথিবীকে পরিবর্তন করবে, গঠন করবে। আর যারা ওইসব নষ্ট চিন্তা করে সে নিজেকেই সবার আগে ধ্বংস করবে। পৃথিবী তো পরের ব্যাপার, আগে নিজে ধ্বংস হবে। তাহলে দেখেন, চিন্তা হচ্ছে আপনাদেরকে ওষুধ মুক্ত সুস্থ হইতে হবে। সারা পৃথিবীর মানুষ ডায়াবেটিস মুক্ত হবে ইনশাল্লাহ, কি বলেন? তাহলে কিভাবে হবে? এইটা একটা চিন্তা। কেমনে আপনাদেরকে বিনামূল্যে সেবা বাড়ানো যাবে, কিভাবে সেবা দিলে আপনারা খুশি হবেন, কিভাবে সেবা দিলে আপনাদের মন ভরবে এবং টাকাও লাগবে না, এটা তো একটা চিন্তা, এটা তো একটা পদ্ধতি যেটা পৃথিবীতে ছিল না। আমি আজকে আমার এক রুগীকে বলেছি, শোনো, আমাদের যে ফলো করে
সে জঙ্গল কেটে রাস্তা বানায়, রাস্তা বানানো রাস্তায় আমরা হাঁটি না। তাহলে কিভাবে একটা জঙ্গল কেটে রাস্তা বানাইতে হয়, একটা চিন্তার বিষয়, চিন্তা করে বের করতে হবে। তাহলে আপনি পজিটিভ চিন্তা করবেন, আপনি নেগেটিভের সময় কই? আর যখন কিছুই চিন্তা থাকবে না, জিকির করবেন, আল্লাহর ফিকির করবেন, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। বুঝেননি কথা? তাহলে নেগেটিভিটি দূর করা যায় না, পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ ঢোকার জায়গা পাবে না। আর মনকে জিকিরে ব্যস্ত রাখতে হবে, শয়তান চান্স পাবে না। আর পেটকে বাজে ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে, তো বাজে ব্যাকটেরিয়ারা ওয়াসওয়াসা দিতে পারবে না, ব্রেনকে হ্যাক করতে পারবে না। চর্বি বার্ন করতে হবে, ওই অতিরিক্ত চর্বি আপনার ইনসুলিন বাড়াতে ব্রেন হ্যাক করতে পারবে না। তাহলে আমাদের চিন্তাগুলো যাদেরই বলে যে আমার মনে নিয়ন্ত্রণ নাই, আসলে ওর শরীরের উপরে ওর নিয়ন্ত্রণ নাই। তাহলে নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণকে কি করে প্রতিষ্ঠিত করতে হবে, এটা হচ্ছে ভাবনার বিষয়। কিভাবে আমি আমার মনকে চালাবো, কিভাবে আমি নিয়ম মানবো, কিভাবে আমি ঘটনা ঘটাইয়া দেখাবো, কিভাবে সুস্থ হব, এখন কেউ হইতে পারেন, আমি হইয়া দেখাইতে হবে, একজন হলে আমি হব ইনশাল্লাহ। তাহলে এই যে চিন্তা, এই চিন্তাগুলোই হচ্ছে আমাদের লালন করতে হবে, এই চিন্তা বাড়াইতে হবে। এখন আজকে শুয়ে শুয়ে ভাববেন যে আপনার যে চিন্তা আসে কতটা পৃথিবীর কল্যাণে লাগে, আপনার নিজের কল্যাণে লাগে, কতটা আপনাকে ধ্বংস করতে লাগে। নেগেটিভ চিন্তা আসার কোনো সুযোগ নাই। কিভাবে সুযোগ আছে? কেননা আমি চিন্তা করে যদি ধরেন আমার বাচ্চার ভবিষ্যৎ যদি আমি ঠিক করে ফেলতে পারতাম, তাইলে আমি সারা দিন রাত বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করতাম, এবং আমার চিন্তার ফলে তাদের রেজাল্ট ভালো হইতো, তারা পৃথিবীতে প্রতিষ্ঠা পাইতো। তো প্রতিষ্ঠা পাইয়া কি হইতো? আপনারা একজন বলেন কি হইতো? ধরেন সবচেয়ে বেশি কিছু কি হইতো বলেন? কি হলে আপনি খুশি? আপনার সন্তান কি হলে খুশি বলেন? আরে দূর, এটা বাদ দেন, এমনি দুনিয়ার কথা কন। দুনিয়াতে কি হলে? দুনিয়াতে একটা কিছু হইতে হতো, কি হলে? হ্যাঁ, ডাক্তার। হ্যাঁ, তো এই যে কত ডাক্তার আছে, ওই যে ওই কইলো কোন ডাক্তার স্ট্রোক করছে, কোন ডাক্তারের ডিং পড়ানো আছে, ডাক্তার কত অশান্তিতে আছে, আত্মন ভালা কেরা জানে। আমার কথা বুঝছেন? তাহলে হইল ডাক্তার, হইয়া কি হ্যাঁ শান্তি পাইবনি? বহুত ডাক্তার আছে না অশান্তির মধ্যে, এখন তো আমি আরো অশান্তি দিছি বাড়াইয়া, বুঝতে পারছেন? তা এখন ডাক্তার হইয়া তো শান্তি পাইতেছে না, তারপর আর কি হইতো? ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারের অবস্থা কি? আজকেও তো এক ইঞ্জিনিয়ার অবস্থা খুব খারাপ, কিডনি মিডনি প্রায় শেষ, কদিন পর মনে হয় ডায়ালাইসিস লাগবে, হ্যাঁ কিছুদিন পর বোধহয় ট্রান্সপ্লান্টও করতে হবে, খুব বাজে অবস্থা। তো এখন কি লাভ হয়েছে? আমার বুঝতে পারছেন কথা? এই যে আপনি যে চিন্তা করেন বাচ্চার ভবিষ্যৎ, রাত্রে ঘুমান না, বাচ্চার কি হইব, হ্যাঁ যা ইচ্ছা তাই হোক, হ্যাঁ অশান্তিতে থাকবো, কোনো চিন্তা করিয়েন না, অবশ্যই থাকবো, যদি সে নিজের ভালো না বুঝে, নিজের আখেরাত যদি না বুঝে। আপনি চিন্তা করে আপনি নিজের রাতের ঘুম নষ্ট করে, নিজের পেটে বাজে ব্যাকটেরিয়া তৈরি করে, নিজের প্রেশার বাড়াইয়া, আপনি ওই পোলা যেমন করলে না, আমার চিন্তা হলো বাপ মা রুগী, হ্যাঁ করে নিয়ে নিয়ে এতগুলা করে ওষুধ কিনতে হয়, এতগুলো ডাক্তার দেখাইতে হয়, এটাই তার চিন্তার মূল কারণ। তা আপনি সন্তানের চিন্তার কারণ হইবেন নিজে চিন্তা করে শীত পটাং হইয়া, তাই না? তা আপনি কার ভবিষ্যৎ চিন্তা করেন? আগে নিজেরটা করেন ভাই। বাবা মা হিসাবে আপনারা দুজন সুস্থ থাকলে সন্তান অন্তত একটা জিনিস থেকে, যে এই চিন্তা, একটা চিন্তা থেকে বাঁচবো আর কি, যে বাপ মা আমার সুস্থ আছে, হ্যাঁ করে নিয়ে দৌড়াইতে হয় না, ঠিক আছে না? তা আপনি তো চিন্তা করে, তো সন্তানের চিন্তা করে নিজেই তো শীত পটাং। এখন চিন্তা করে আপনার হয়েছে ক্যান্সার, সন্তান তো এবার ভিক্ষার থালা নিয়ে বেরিয়েছে। এখন আপনার স্ত্রী, সে এখন ভিক্ষা করতে, আত্মীয় স্বজন যার সাথে দেখা করে টাকা দিও, কেমো চালাইতে হবে, রেডিও দিতে হবে, জানো তো তোমার দুলাভাইয়ের এই অবস্থা, জানো তো তোমার এই চাচার এই অবস্থা, জানো তো তোমার ফুফার এই অবস্থা, হ্যাঁ বুঝছেন? এখন আর ওই মহিলার লাগে কথাই কইতেছে না, জানে বেটিয়ে টাকা চাইব। মানে এবার আত্মীয় স্বজন সব কি হয়েছে? কারণ কারণ যে কয় তোমারে তো বই কইতেছ, আমাকে ফোন দিছিল, কয় কেডা? আচ্ছা ভালো হয়েছে, আমি বাথরুমে আসছিলাম, আর ধরে টরে না, কেন কয় টাকা চাইবে, বুঝো না আর হাজব্যান্ডের কেমো দিতে হবে, ক্যান্সার, দূরে থাকবা। হইল না? যে আত্মীয় হ্যারে জোর করে ভাত খাওয়াইছিল, সেটা হ্যারে দাওয়াত দিয়ে নিয়ে 18 পদ খাওয়াইছিল, সেই আত্মীয় এখন আর হ্যারে চিনে না। হ্যারে আত্মীয়রে আইনে 18 পদ খাওয়াই দিছিল, এই আত্মীয় এটা এখন আর হ্যাঁ ফোন, বুঝেন নাই কথা? সম্পর্ক উল্টে যাবে গো, বুঝছেন? প্যারালাইসিস হয়ে পড়ে দেখেন। তো এই জন্য বলতেছি, এই যে আপনি যে অযথা চিন্তা করলেন, চিন্তা করে সন্তানের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারলেন না, তবে নিজের ভবিষ্যৎটা নিশ্চিত করলেন। কি? ক্যান্সার, প্যারালাইসিস, হৃদরোগ,
বুঝতে পারছেন? তো এই যে আপনারা যদি চিন্তাকে ব্যবহার করতে পারেন সঠিকভাবে, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে ভাই। কল্পনাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়। এই জন্যে আপনি কল্পনায় জান্নাত চিন্তা করবেন, জান্নাত জান্নাত। আপনি কোথায় যাবেন? জান্নাত না, জান্নাতুল ফেরদাউস কল্পনা করবেন। তাইলে এরপর এই জন্য কী কী করতে হবে আপনি করবেন। আপনি চিন্তায় সুস্থ চিন্তা করবেন, কি খাইলে সুস্থ থাকুম, কি খেলে থাকুম না। আপনি চিন্তা করবেন, চিন্তা করলে নষ্ট খাবার পেটে ঢুকবে না ভাই, বিলিভ মি। ভাবতে হবে, ভাবতে হবে আজকে সারাদিনে ভালো নিজের জন্য কি কি করছেন। যেমন আমি বলতেছি সকালে উঠা 4টায় ঘুম থেকে উঠছি, সবচেয়ে ভালো কাজ করছি কালকে ঘুমাইতে গেছি এসার পরে। তার আগে সবচেয়ে বেশি ভালো কাজ করছি যে কালকে আসরের পরে আর কিছু খাই নাই। বুঝলেন? তাহলে রাতে আবার খাওয়া কি? ও পানি খাইছি, ভুলে গেছিলাম। তা এখন ঘুমাইতে গেছি, এসার পরে উঠছি 4টায়, উঠা ফজরের নামাজ মসজিদে পড়ছি, রাত্রে এশার নামাজ পড়ছি মসজিদে। এগুলো কার জন্যে করছি? আমার জন্যে। তারপরে নামাজ পড়ে ব্যাডমিন্টন খেলতে গেছি, কার জন্যে? আমার জন্যে। তারপরে আইসা জেকুজি করছি, কার জন্যে? আমার জন্যে। তারপর রুগী দেখছি, তো কার জন্যে? সেটাও আমার ইনকাম। আমি ভিজিট নিয়ে দেখছি, যে কটা দেখছি 4-5টা দেখি, যেগুলো ভিজিট নেই, টাকা ইনকাম করছি। আর ওই রোগীগুলোর জীবন পরিবর্তন হয়েছে, বুঝলেন নাই? মানে আমারও পকেটে টাকা আসছে, এও ওষুধ মুক্ত হয়েছে, হ্যাঁ সুস্থ হয়েছে, বুঝছেন? বা হবে ইনশাল্লাহ, বুঝলেন? আমার কাছে তো আসে একটু মোটিভেশন নেওয়ার জন্য, জানে তো কি করতে হবে, সবই জানে। তারপরে একটু দেখা হইলে একটু ভালো লাগে। তারপরে এখানে এসে এটা করতেছে, এটা কি জন্যে? জনগণের জন্য, মানুষের জন্য। এখানে উইদাউট এনি মানি। আর বাকি যা সেবা আছে সব মানুষের কল্যাণে, কারণ ডাক্তার যারা রেখেছি, যা বাকি সেবা সব তো ফ্রি। তো এগুলো তো হচ্ছে জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, আখেরাতের জন্য। তা আলটিমেটলি কার জন্যে? সে আমার জন্যেই তো। তাহলে আমি সুস্থ আছি, এটা কার জন্যে? আমার পরিবারের জন্যে। আমার বাচ্চাটা বেশি দিন বাবা ডাকতে পারবে, অথবা তাকে হয়তো ভিক্ষার থালা নিয়ে আমার রোগের জন্য অন্তত বেরোতে হবে না ইনশাল্লাহ, তাই না? তো তাহলে আমিও ভালো আছি, আবার আমার দায়িত্ব নেওয়ার কারণে অন্যরাও এটার বেনিফিট নিতে পারবে। অসুস্থ বাবা আর সুস্থ বাবার পার্থক্য নিশ্চয়ই আছে, রুগী বাবা আর সুস্থ বাবার পার্থক্য নিশ্চয়ই আছে। বুঝতে পারছেন? 25 বছরের যুবক বাবা, হ্যাঁ, আর ওই এখন বয়স হলো 40 কিন্তু দেখতে 60 বছরের মতো, এরকম বাবা, পার্থক্য তো নিশ্চয়ই আছে, আছে না? তো এখন প্যারালাইসিস বাবা আর হাঁটাচলা করা বাবার ভিতরে পার্থক্য আছে, ক্যান্সার বাবা আর ধরেন সুস্থ বাবার ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, বুক ফাড়া বাবা, আইসিইউ বাবা, এদের সঙ্গে সুস্থ বাবার পার্থক্য আছে। তো এখন বাবার যখন এরকম হয়, পোলাপানের শান্তি তো চলে যায়, রাতের ঘুম তো এমনি নষ্ট হয়ে যায়। এবার বুঝছেন যে আপনি সুস্থ থাকবেন মানে পরিবারের দায়িত্ব নিচ্ছেন, পরিবারের আপনি উপার্জনক্ষম ব্যক্তি। আপনি অসুস্থ হলে পরিবারের অবস্থা খারাপ হইয়া যাবে, তা আপনি নিজের দায়িত্ব নেওয়া মানে তো পরিবারের দায়িত্ব নেওয়া। এবার বুঝলেন? তাহলে এখন আপনি সারাদিনে যা যা করছেন, কয়টা নিজের জন্য করতেছেন বলেন? ভাবেন আজকে, ভাইবা যদি মনে হয় যে এখানে হিসাবে গোলমাল আছে, তো হিসাব ঠিক করে ফেলেন। এখন থেকে প্রতিটা কাজ আপনি করবেন মানুষের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য, এবং পরিবারের কল্যাণের জন্য, এবং সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য, এবং পৃথিবীর কল্যাণের জন্য। এবং আল্লাহর খুশি হবে কিনা বা আল্লাহ নারাজ হবে, যেটাতে খুশি হবে আল্লাহ সেটা করবেন, আল্লাহকে নারাজ করার কাজ করবেন না। আর যেটাতে আপনি সুস্থ থাকবেন সেরকম কাজ করবেন, যেটাতে রুগী হবেন সেটা করবেন না। তাহলে এই খাবারগুলো আপনার জন্য ভালো না, কেন খাবেন? রাত জাগলে শরীরের জন্য খারাপ, কেন জাগবেন? আজাইরা চিন্তা না করে ভালো চিন্তা করেন। ভোরে ওঠেন, সূর্যের আলোতে যান, ঘাসে হাঁটেন, আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। পরিবারকে বুঝান যে এভাবে চললে আমার লাভ।